ধার ছিল না এটা ছোপারটায়, গন্ধ হয়ে গেছে। সকাল সকাল হচ্ছে কি কাঁঠাল খেতে বসছে। এটা হচ্ছে বড় ননদের বাড়ি, গাছের কাঁঠাল দিদি ডেকে নিয়ে আসলো, পারলো। আমি ফোনটা ধরেছিলাম ওর জন্য, কারণ আমি চেয়ারে মেয়ার উঠলে ভয় লাগে, পড়ে সরে যায় নাকি। আমি এই গাছের কাঁঠালটাই খাই, এই কাঁঠালটা বেশ খাজা আর মিষ্টি। কাঁঠাল খেতে আমার অতটা প্রিয় না, তবে এই কাঁঠালটা খুব সুন্দর। কাঁঠালটা এত পেকেছে, একটা সাইড পচে গেছে। এই গাছের প্রচুর ইঁচড় খাই আমরা, কিন্তু এই এত মিষ্টি পাকতে পাকতেই পোকায় ধরে যায় না। হচ্ছে কি দেখো, এত বড় কাঁঠাল মানে এতটা ফেলানোই যাবে। আর কাঁঠাল ভাঙার পরে আমি প্রথম খাচ্ছি। দিদি গেছিল আমাকে ডাকতে, ওর জন্য আসলাম। খাজা কাঁঠাল দারুণ মিষ্টি, আর যখন ইঁচড় রান্না হয় ইঁচড়টা পুরো সাদা। তুমি কাঁঠাল খেতে ভালোবাসো বলো? আমার ছেলেটাকে যদি কোনো কাজ করতে বলি কোনো কাজ করে না, বললাম চল আমার সাথে। আর এত ভারী কাঁঠাল না, ক্যামেরা করাও যাচ্ছিল না। দিদিও ভয় পাচ্ছিল, আমিও ভয় পাচ্ছিলাম যদি পড়ে ফেটে যায়। তা যাই হোক, দাঁড়াও দেখাচ্ছি কাঁঠালটা কেমন। ওয়াও কাঁঠাল, পুরো ওয়াও ওয়াও ওয়াও। জানি না এত সুন্দর কাঁঠাল তো সেই একদম রসগোল্লা ফেল। সবাই খুব একটা খাবে না, ওর জন্য অল্প আনা হয়েছে। এবার দিদি বাড়িতে তো পাশাপাশি দেওয়াই যায়, মানে পাকলেই পাওয়া যাবে, সমস্যা নাই। ছেলেটা থাকলে কাঁঠালটা হচ্ছে গিয়ে এটা ভিডিও করা দেখানো যায়, কিন্তু ছেলেটা আমার নাই। কাঁঠালের কোয়াটা দেখো, এত সুন্দর কাঁঠালের কোয়া, সত্যি সত্যি দারুণ মিষ্টি। আমি এমনিতেই কাঁঠালটা অত পছন্দ করি না, কিন্তু এই কাঁঠালটা আমি খাই। ব্যাস, এটা আমি খাবো না, এটা আমি দেবো। ওটা রয়েছে, দিদি তো পাকলেই হচ্ছে কি 8-10টা করে কোয়া দিয়ে দেয়। চলো, কে কে কাঁঠাল খেতে পছন্দ করো অবশ্যই বলো। আর যদি এই কাঁঠালটা খেতে দাও, চলে এসো আমাদের বাড়িতে, ননদের বাড়িতে নিয়ে যাবো কাঁঠাল খাওয়ানোর জন্য। আসি এখন, বাই সবাইকে।